হ্যালো এভরিওয়ান। টাইম হচ্ছে এখন 1:35। একটু সময় আগে বাসায় আসলাম, মানে একটু সময় তো না, কিছু সময় হয়েছে। সো দিস ইজ দ্য ম্যাথস না সরি ইংলিশ রাইড 101। আচ্ছা, ফার্স্ট থিংস আই উইল ট্রাই টু কিপ দিস ওয়ান শর্ট, কারণ তোমাদের এত পেশেন্স, 3 রিজনস তোমাদের এত পেশেন্স নেই 15 মিনিটের ভিডিও দেখা আর 20 মিনিটের ভিডিও দেখা। ফারদিনের এত ইচ্ছা নাই এত বড় ভিডিও এডিট করা, আর আমার ঘুমাইতে যাওয়া লাগবে, আমার ঘুম পাইছে। সো আই উইল জাস্ট ফিনিশ অ্যাজ কুইকলি অ্যাজ আই ক্যান। আচ্ছা, সো দিস ইজ দ্য সিলেবাস। এইবার সিলেবাস মোটামুটি ভালোই অর্গানাইজড ফর্মে দিছে। ওই ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3 ওই সিলেবাস দেওয়ার চেয়ে এই সিলেবাস দেওয়া অনেক ভালো। কারণ আমাদের ডাইরেক্টলি আসে না, যেমন ইউনিট টেস্টে আসে। তো এইগুলাই হচ্ছে আমাদের গ্রামারের যত পার্ট আছে। সো দিস ইজ এভরিথিং। গ্রামারের যা যা পার্ট আছে, আমাদের রিডিং, রাইটিং, ল্যাঙ্গুয়েজ, গ্রামার যা আছে এখানে দেওয়া আছে, হুইচ ইজ রিয়েলি গ্রেট। এইটা আমার নিজের খোঁজা লাগে প্রতিবার, এইবার স্কুল নিজে দিয়ে দিছে। সো দিস ইজ রিয়েলি গ্রেট। এখন দিস ইজ হাউ আই টু উইল হেল্প ইউ। প্রথম জিনিস একটা পেপার ডিসকাস করে নিয়ে, 2টা পেপার আছে। অ্যাজ ফার অ্যাজ আই নো শেষবারের ফরম্যাটেই হবে 50 মার্ক 50 মার্ক। সো 100 2 পেপার মিলায় 25 মার্ক রাইটিং, 25 মার্ক রিডিং। সো 25 25 25 25 100 আসে। দ্যাটস দ্য মার্কের সিস্টেম। এখন ফর দ্য 25 মার্ক 25 মার্ক রিডিং অ্যান্ড দ্য 25 মার্ক রাইটিং, লেট মি টেল ইউ গাইস সাম একটু বেঞ্চমার্ক সেট করে রাখে ফর এ। আচ্ছা, এইটা বেঞ্চমার্ক দেওয়া সম্ভব না, বাট ফর দ্য রাইটিং পার্ট, অ্যাজ ফার অ্যাজ I have seen highest in the exam, I have seen 24 writing. This varies from teacher to teacher. For example, সাবরিনা ম্যাম আমার মনে হয় না 24 দেবে এক্সামের মধ্যে, বাট অ্যাটলিস্ট 23 তো উঠাইতে পারবা। ফর দ্য রিডিং পার্ট আই হ্যাভ সিন ফুল মার্কস। আমি নিজেও শেষে গ্রেড 7 ফাইনালসে in one paper I got full reading part. So and I saw a lot of people get full marks in the reading part. আর ইউনিট টেস্টের কারণ ইউনিট টেস্টে একটু অন্য কথা, কারণ আমাদের ওই চ্যাপ্টার দিয়ে আসে, বাট স্টিল বেশিরভাগই পড়ে না, অ্যান্ড দে ডু ওয়েল ইন দোজ টেস্ট। সো হ্যাভ এ ভেরি হাই গোল, একটা হাই গোল সেট করে, একটা হাই এম সেট করে, বিকজ ইংলিশ ইজ এ সাবজেক্ট যেখান দিয়ে অনেক মার্কস উঠতে পারে। নট লাইক 95, এত আই থিঙ্ক ইটস নট পসিবল উঠানো, বাট এইখানে A+ উঠতে পারে, 90+ এইখানে উঠা যায়। if you know the format, that is, and if you do the things which I'll tell you to do right now. আচ্ছা, so এখন what do you have to do? You have the syllabus, you have the mark scheme, কেমনে structure paper, you know this. এখন কী করবা? Here the first thing is you have to understand যে কী কী জিনিস আছে। Go through all of this, দেখো if you know all of them or not. এইবার কিন্তু আমাদের এমন হইতো না যে সেন্টেন্স স্ট্রাকচার আইডেন্টিফাই করো হ্যান ত্যান, এইবার কিন্তু আসে। সো বি ভেরি কেয়ারফুল উইথ ইট। এইগুলা না পইরা যায়ও না, এইগুলা না পইরা গেলে অনেক ভুল করবো, অনেক 1-2 মার্ক করে অনেক টাইটে যাবে। অ্যান্ড ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড এনিথিং, গো টু ডিপসিট, ChatGPTর চেয়ে অনেক ভালো। আচ্ছা, আমার এটা টালতে আচ্ছা না সকালের নোটস। সো এইখানে যাবা, প্রম্পট দেবা, টালতে যেমন বলছিলাম, যেমন প্রম্পট দেওয়া লাগে, গিভ প্রম্পট, ভালো করে প্রম্পট দেবো, বলবা সব বুঝাই দিতে, নোট বানাই দিতে, অ্যান্ড ইট উইল মেক ইট ফর ইউ। আমিও বানাইছি এমনি। আমি এক্স্যাক্টলি এইটা দিই না, এইটা তো রিসেন্টলি দিছে। আমি আগে অন্য একটা জিনিস করছিলাম, অন্যভাবে নিয়েছিলাম। সো আমি এইটা দিয়ে একটা আপডেটেড নোটশিট বানিয়ে রাখবো, অ্যান্ড আমি এইটা লিঙ্কটা দিয়ে দেবো। সেই তালটা মনে হয় ফারদিন দিতে পারে নাই ফর সাম রিজন, অ্যাটাচ হয় নাই না কী হয়েছে, বাট আজকে উইল ট্রাই দিয়ে দেওয়া, নোট সবগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করবো। সো দ্যাটস দ্য ফার্স্ট স্টেপ। আচ্ছা, ফার্স্ট ইউ হ্যাভ টু নো ইয়োর প্ল্যান, ইয়োর কনসেপ্টস। এইভাবে তোমাদের কনসেপ্ট শেষ হয়ে যাবে, আর কনসেপ্ট ভালো করে মুখস্থ থাকবে, বুঝতে পারবা। রাইটিং এইগুলা আই এম বি অনেস্ট, এইখানে বেশিরভাগ এইগুলা দিয়ে কী আসে মাঝে মাঝে আসে যে অ্যাকাউন্ট রাইটিংয়ের কী ফিচার আছে, সামারি রাইটিং প্রতিবারই আসে। আচ্ছা, এইটা পড়ে যায়, এইটা শিওর আসে, বাট এমনি যে 25 মার্কের রাইটিং আছে ওইখানে ইউজুয়ালি পারসুয়েসিভ ন্যারেটিভ তো আসেই, আর্টিকেল আসে, এখন ট্রাভেল, অ্যাকাউন্ট আমি আই ডোন্ট রিমেম্বার অ্যাকাউন্ট আসছিল না এখন আবার, কিন্তু ডিসকার্সিভ নতুন শিখছি আমরা, মিস্ট্রি,
রিলেটিভলি নিউ। সো এইগুলায় ফ্রম মাই পার্সপেক্টিভ আই উইল নট স্টাডি যে এইগুলার মানে প্রত্যেকটার ডেফিনেশন আমি পড়বো না। ইউ জাস্ট হ্যাভ টু নো হাউ টু রাইট, হাউ টু স্ট্রাকচার ইউর রাইটিং, আর ওইভাবে হয়ে যাবে। তুমি যদি লিখতে পারো না, ইফ ইউ নো হাউ টু রাইট, তুমি ন্যারেটিভ, তারপরে স্টোরি রাইটিং, এইগুলা এক সাইড দিয়ে পারবা। ইফ ইউ ক্যান কনভিন্স সামওয়ান, এই টাইপের রাইটিং থাকলে তুমি পারসুয়েসিভ রাইটিং লিখতে পারবা, ডিসকার্সিভ লিখতে পারবা, অ্যাকাউন্ট রাইটিং। If you know the basics and you structure them well, you can write any of this. Don't spend too much time writing all of them. Just একটু মনে রাখবা যে একটু কী ডিফারেন্স আছে, খুব একটা ডিফারেন্স নেই। আচ্ছা, এমন কোনো না যে তোমার অন্য ল্যাঙ্গুয়েজে দিতেছে, ইটস রিয়েলি নট দ্যাট টাফ। ফর দ্য রাইটিং পার্ট আই উড সাজেস্ট গো টু ডিপসিট। এইখানে আই থিঙ্ক চ্যাটজিপিটিও টাচ করবে। গো দেয়ার, বলো যে আই হ্যাভ আ এক্সাম টুমরো, আমার সিলেবাস এইটা, এই রাইটিং আছে আমার, এখন আমার রাইটিংয়ের জন্য টিপস দাও, অ্যাডভাইস দাও, অ্যান্ড গিভ মি সাম টপিকস যেটা আমি প্র্যাকটিস করবো। সো প্রত্যেকটা রাইটিং দরকার নেই। তুমি যদি কিছু রাইটিং দিয়েই 4-5টায় ওভারঅল যদি 3-4টা রাইটিং থাকে অ্যান্ড ইউ নো হাউ টু স্ট্রাকচার এভরিথিং ওয়েল, তাইলে ইউ উইল বি ফাইন ইন এনি অফ দিস। আচ্ছা, ওলিন আর্টিকেল কি আই হ্যাভ নো আইডিয়া, আমি প্রথমবারের জন্য দেখতেছি, আই উইল ফিগার ইট আউট। আচ্ছা, দ্যাটস দ্য রাইটিং পার্ট। সেকেন্ড পার্ট রিডিং। রিডিংয়ে আনসিন ফিকশন থাকে আর নন ফিকশন থাকবে। সো একটা পেপার থাকবে ফিকশনে, একটা থাকবে নন ফিকশন, আর আছে এফেক্ট অফ। আচ্ছা, একটা জিনিস মনে রাখবা পাঞ্চুয়েশনের জন্য আর ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ, লিটারি টেকনিক, এইগুলো মনে রাখবা যে হোয়াই দেয়ার ইউজ, রাইটার কেন ইউজ করছে, হোয়াটস দ্য এফেক্টেড স্টেট, এইটা বুঝে করতে হবে। আর এইখানে আমি নোটসে দিয়ে দেবো, নোটসে দেওয়া থাকবে যে এই এফেক্টগুলো কী পাঞ্চুয়েশনের কী এফেক্ট আছে, কী ক্লজের কী এফেক্ট আছে, আমি পাঞ্চুয়েশন দিয়ে দেবো, আমি নোটসে দিয়ে দেবো। সেকেন্ড এখন আসি রিডিংয়ে। দিস ইজ দ্য টাফ পার্ট। যদি পেপার টাফ আসে তাইলে এইখান দিয়ে অনেক মার্ক কমে যায়। টাফ পেপার এইটা জীবনেও কমবে না, এই আমরা বাসে রিডিংয়ের পার্ট দিয়ে। ইফ দ্য পেপার ইজ হার্ড, এইখান দিয়ে মার্কস উঠাইতে জীবন বের হয়ে যায়। বাট হিয়ার ইজ হোয়াট আই ডু। আচ্ছা, অ্যান্ড হিয়ার ইজ হোয়াট here's what you should do to get the most marks you can in reading. রিডিংয়ে ফুল উঠা যায়, আমি রিডিংয়ে ফুল পাওয়া ইটস টাফ, কিন্তু ইটস পসিবল। আচ্ছা, ইটস নট দ্যাট রেয়ার, আই হ্যাভ সিন। তো আচ্ছা, এইটা আগে দেখাই। ইউ ক্যান ফাইন্ড পাস্ট পেপার্স অন কেমব্রিজের অনেকগুলো ওয়েবসাইট আছে। ইফ ইউ জাস্ট সার্চ কেমব্রিজ IGCSE পেপার, ইউ ক্যান ফাইন্ড a lot of this. এখন দিস ইজ IGCSE পেপার, IGCSE মিনিং ও লেভেলস। এইটার ফরম্যাট ইসের চেয়ে মিড পয়েন্ট আর চেক পয়েন্ট আর হাফ ইয়ারের চেয়ে অনেক ডিফারেন্ট। আচ্ছা, আইল গিভ এক্সাম্পল। আমি এটা করছিলাম নিজে, আমি ভাবছিলাম এইটা মিড পয়েন্ট, আর আমি ভুলে ও লেভেলের পেপারটা শুরু করে দিচ্ছ। একটা এক্সট্রাক্ট নাম্বার 2 আচ্ছা না, আই থিঙ্ক 2টা এক্সট্রাক্ট ছিল, 2টা ছিল না 3টা ছিল, 3টে এক্সট্রাক্ট ছিল একটা পেপারে 3টা। দিস ইউজুয়ালি ডাজন্ট হ্যাপেন। আচ্ছা, দিস ইজ ভেরি, এইটা ও লেভেলস হয়, IGCSE-তে হয়, কিন্তু আমাদের এটা নাই। উই হ্যাভ ম্যাক্সিমাম মেবি, যতদূর আমার মনে পড়ে, আমরা কোনো প্র্যাকটিস টেস্ট আর এক্সামে আমাদের বেশিরভাগ 2টা এক্সট্রাক্ট আসছিল, বাট ও লেভেলসে 3-4টা এসে যায়। তারপরে এইটা হচ্ছে মার্চ স্ট্রিম, আই থিঙ্ক, না এটা কোয়েশ্চেনের পেপারটা। দ্য পেপার ইজ অনেস্টলি, যখন আমি এটা করতেছিলাম, this was not that tough. It just stamina লাগবে অনেক, বিকজ অনেকগুলো কোয়েশ্চেন আছে অ্যান্ড ইউ হ্যাভ টু রিড আ লট। এইখানে অলসো ইফ ইউ নোটিস, এইখানে কিন্তু 2টা রাইটিং আছে। এইখানে আছে এই যে এই রাইটিংটা, রিজন ইউজ ইউর ওন ওয়ার্ড। সো এইখানে সামারি আছে 120 মার্ক। এগুলো বড় বড় সামারি, আমাদের 5 মার্কের থাকে, এইটা 10 মার্কের সামারি। অ্যান্ড তারপর নিচে একটা রাইটিং ছিল, এই যে এইটা 200 to 300 ওয়ার্ডসের একটা রাইটিং। তারপরে আরও ছিল মনে হয়, আর ছিল আরেকটা ছিল। সো 3টা রাইটিং ইন 1 পেপার। আমাদের বেশিরভাগ 2টা পড়বে, মানে একটা সামারি আর একটা রাইটিং, আর এইখানে পড়ছে 2টা রাইটিং আর একটা বড় সামারি 10 মার্কের 120 ওয়ার্ড। সো এইগুলো আই উড নট সাজেস্ট, নট অ্যাটলিস্ট ইন দ্য ইনিশিয়াল স্টেজেস। দিস ইজ রিলেটিভলি হার্ডার, খুব একটা হার্ড এমন আমার মনে হয় নাই। আমি এটা করছি, শেষ করি নাই বিকজ আমার স্ট্যামিনা ছিল না। আই ফেল্ট আমি
যেটা আমার কনসেন্ট্রেশন ছিল না অ্যান্ড আমার স্ট্যামিনা ছিল না, সো আমি এটা শেষ করি নাই। বাট ইট ইজ নট দ্যাট হার্ড, জাস্ট ভোটাব ইজ ডিসেন্টলি এলিভেটেড। যা ভোটাবুলারি আছে এখানে ওইটা নর্মাল মিড পয়েন্ট পেপারের চেয়ে বেশি, অ্যান্ড দ্যাটস অ্যাবাউট ইট। বাট আর্লি স্টেজেসে ডোন্ট ডু দিস, আফটার ইউ হ্যাভ ডান কাপল অফ মিড পয়েন্ট পেপার, হাফ ইয়ারলি পেপার, তারপর এগুলোতে যাবো। আচ্ছা নেক্সট এইটা আইজিসিএসসির, এই যে এইটা হলো মার্চ স্ট্রিম। মার্চ স্ট্রিম ছাড়া কোনো কিছু করবা না। ইফ ইউ আর ডুইং এনিথিং মার্চ স্ট্রিম দিয়া প্লিজ মিলাবা। এইগুলা ইউজুয়ালি ডিপসিট আর চ্যাট জিপিটি পারে না, কারণ আর যদি পারে তোমার অ্যান্সার ঠিক মতো বাইট করার জন্য অনেক প্যারা আছে। তারপরে এই যে এইটা পাস পেপারের এই ওয়েবসাইটটা আমি দিয়ে দেবো, আমি ওয়েবসাইটটাই দিয়ে দিই, তোমরা ডাউনলোড করে নিতে পারবো। If you want, if you are nerdy enough, you can watch, you can observe this. এক্সামিনের রিপোর্টে কিন্তু অনেক কিছু বাই করা যায়। দিস আর ইনসাইটস, যে কে কোথায় ভুল করছে, কী কোয়েশ্চেনে বেশি ডাটা গেছে, কী টাইপের কোয়েশ্চেন স্টুডেন্টরা পারে না, কোনটা অ্যাটেম্প করে না, অল দোজ টাইপ অফ থিংস, অ্যানালিসিস, ডিপ অ্যানালিসিস এইখানে আছে। আই উড সাজেস্ট ইফ ইউ হ্যাভ টাইম এগুলো করে, মানে এটা অনেক নার্ডি। আচ্ছা 70 পেজ, লাইক ইটস like most of you won't do this, but এইটা করে অনেক ইনসাইট পাবা অ্যাবাউট দ্য মার্চ টিম অ্যান্ড মানুষ কেউ ভুল করে, অ্যান্ড ইউ ক্যান লার্ন ফ্রম দেম। বাট এইটা লাস্ট প্রায়োরিটিতে রাখবা। এখন যেইটা তোমরা মেনলি পড়বা মিড পয়েন্ট টেস্ট, স্ট্রিপ বিডিতে যাবা। স্ট্রিপ বিডিতে হাজার হাজার পেপার পড়ে আছে। আমি একটা লিঙ্কে প্রবলি দেবো না, অর ফাইল দেবো না, এটস ফর নোটস, আমি লিঙ্ক দিয়ে দেবো। এই স্ট্রিপ বিডির তো আমার লিঙ্ক দিতে হবে না। স্ট্রিপ বিডি ইজ জাস্ট দিস, if by chance if you don't know strip bdt, this is a website যেখানে সব টাইপের পেপারই আছে। ক্যামব্রিজের, মিড পয়েন্ট, আইজিসিএসসি পেপার, সায়েন্স, ম্যাথ, ইংলিশ, আরও অনেক কিছু টাইপেরই পেপার আছে। রিয়েলি ইউজফুল, গো চেক দিস আউট। এইখানে অনেক টাইপেরই পাবা, জাস্ট সার্চ হোয়াট আই সার্চ হিয়ার, Cambridge English checkpoint/mid point past papers. You will find a lot of them. Just make sure যেইগুলো যে তোমাদের এইগুলো ভালো আছে, সোর্স ভালো আছে, ইউ আর গোয়িং টু অ্যাক্সেস দেম। আমার এমন নাই যে আমি স্ট্রিপ বিডি দিয়ে করতে হবে। ইফ আই ফাইন্ড যে এই ওয়েবসাইটে ভালো আছে, ডকুমেন্টস দেওয়া আছে, ভালো করে দেওয়া আছে, দেন আই উইল ডু দোস। আচ্ছা গাইস, সো 14 মিনিট হয়েছে, ফারদিন দেখি কত সময় টানতে পারে। দ্যাটস অ্যাবাউট ইট। I hope this helped, because I have spent my time and you have spent your time watching this. Fardin has spent his time making this, editing this. So I hope this turns out to be useful for you guys. Thanks for spending your time in this video. কালকের ভিডিওটা ভালোই মানুষ দেখছে, অনেকজনই নোটস চাইছে, which I'm glad I could help for. ফারদিনও অনেক হেল্প করছে, so thanks to him. That's about it guys. Just মনে রাখবা, একটু সামারি দিলে এইগুলা সব ক্লিয়ার রাখবা, যে এইগুলা লাইক ডেফিনেশনস কোথায় ইউজ হয়, রাইটার ক্যান ইউজ করে, হ্যান ত্যান। রাইটিংয়ে লাইক ট্রাই টু ডিফারেন্সিয়েট ইচ অফ দেম, একটু ক্যারেক্টারিস্টিক্স মনে রাখবা। ফর দ্য রিডিং পার্ট ইউ হ্যাভ টু জাস্ট প্র্যাকটিস। তোমার পড়তে হবে অ্যান্ড প্র্যাকটিস করতে হবে। ইফ ইউ ক্যান লার্নার্স বুটের যা কোয়েশ্চেন আছে, নুসরাত ম্যাম সেজ দিস আ লট, লার্নার্স বুটের কোয়েশ্চেনগুলো অ্যাটেম্প্ট করো, দে আর রিয়েলি ইউজফুল। অনেক টাইপের কোয়েশ্চেনই আসে, মেবি ওইখান দিয়ে কোয়েশ্চেনগুলো আসবে না, ওইখান দিয়েই একটা প্যারাগ্রাফ কপি পেস্ট মারি দিয়ে দেবে না, বাট ইটস রিয়েলি ইউজফুল। তারপরে দ্য আইজিসিএসসি পেপার্স, ডোন্ট ডু দিস। আচ্ছা, ইফ ইউ হ্যাভ টাইম গো ফর ইট, বাট ইনিশিয়াল স্টেজেসে এইটা করো না, কিপ দেম অ্যাজ আ লিটার প্রায়োরিটি। তারপরে বাট ইয়োর প্রায়োরিটি শুড বি দ্য স্ট্রিপ বিডি পেপার্স, এক্সামিনের রিপোর্ট না। দিস মিড পয়েন্ট পেপার্স স্ট্রিপ বিডিতে পাওয়া যায়, স্ট্রিপ বিডিতে পাওয়া ইটস নট দ্যাট টাফ। আমি নোটস দিয়ে দেবো। আর এই ওয়েবসাইটের আইজিসিএসসি পেপারের এই লিঙ্কটা আমি দিয়ে দেবো ডেসক্রিপশনে। আর ফাইলসের জন্য আমি জানি না ফাইলস ডেসক্রিপশনে দেওয়া যায় কি না। ইফ ফারদিন ক্যানট অ্যাটাচ দ্য ফাইলস, তাইলে আমার ডিএম দিও, অর ফারদিনের ডিএম দিও। আমি আজকে অ্যাটলিস্ট আমি পড়বো, বাট লাইক এত ফোকাস দরকার নেই। সো আমার মোবাইল আমার পাশেই থাকবে। I can, if you contact me, I will try to reply instantly. That's about it. Thanks everyone. Yeah. আচ্ছা, সো আমার জাস্ট মনে পড়ছে আরেকটা জিনিস। আমাদের ক্লাসরুমে
অনেকগুলো ভিডিও দেওয়া থাকে, রাইট, লাইক প্রি লার্নিং অ্যান্ড ক্লাসে দেখে অ্যান্ড হ্যান ত্যান। সো ইন কেস, আচ্ছা ধরো দে আর নিডেড, উইচ আই এম প্রিটি শিওর দরকার নাই, বাট কনসেপ্ট ক্লিয়ারের জন্য আর যাদের অনেক কিছু লাইক ইংলিশে আসলে পারো না, অর ইউ ডোন্ট নো দ্য ফিডারেটিভ ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড বাকি অনেক কিছু গ্রামার আর স্ট্রাকচারের জিনিস, আই হ্যাভ ইট টুক মি লাইক 1.5 ঘন্টার মতো, বাট আমি সবগুলো ভিডিওর লিঙ্ক বানাইছি, লাইক লিঙ্ক কপি পেস্ট করছি, নোটসে রাখছি অ্যান্ড মেড সামারিজ ইউজিং এআই। এই ন্যাভিগেট করতেই টাইম লাগছে, বাট ইয়া আই হ্যাভ দেম। ওইটারও আমি একটা ফাইল দিয়ে দেবো যে ভিডিওতে কী বলছে। দ্যাটস অ্যাবাউট ইট, জাস্ট আ স্মল অ্যাডিশন।